ঢাকা শহরের রত যেন এক গাঢ় ক্লান্তির পরেও অদ্ভুতভাবে জেগে থাকা এক শহরের চেহারা। রাস্তা থেকে তখনও পুরোপুরি গাড়ির শব্দ মিলিয়ে যায়নি। দূরে বাসের হেডলাইট গড়িয়ে যাচ্ছে, সিএনজির শব্দ মাঝে মাঝে কানে বাজে। কিছু রাইডার ধীরে ধীরে ছুটছে, কাঁধে ব্যাগ, পিঠে ক্লান্তি। ফার্মগেট, নিউ মার্কেট, মিরপুর কিংবা মোহাম্মদপুর এমন কিছু জায়গায় এখনও আলো ঝলমলে। ছোট ছোট চায়ের দোকানে বসে কেউ এখনও ধোয়া ওঠা চায়ের কাপ হাতে আড্ডা দিচ্ছে, কেউ বা ফোনে কথা বলছে নিচু গলায়। টং দোকানে বাজছে পুরনো কোনো গান। রাত যত বাড়ে ততই যেন করুণ হয়ে ওঠে সুরটা। বেইলি রোড বা বনানীর কিছু রেস্টুরেন্ট তখনও খোলা। শহরের কিছু এলিট অংশ এখনও আলোর ঝলকে ভরা। আর পুরান ঢাকার অলিতে গলিতে তখনও হাঁটছেন কয়েকজন মানুষ, নীরব কিন্তু নিঃসঙ্গ না। চন্দ্রিমা উদ্যান, হাতির ঝিল কিংবা গুলশান লেকের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে, তাদের মুখে বাতাসের হালকা ছোঁয়া। আকাশে তখন অল্প মেঘ, চাঁদটা ঢেকে দিয়ে আবার বেরিয়ে আসছে। বাতাসে গরম আর স্নিগ্ধতার মিশেল। নিঃশ্বাসে যেন একটু হালকা ধুলো, একটু কাটা আলো আর একটু হাফ অলসামি। নিজের ঘরেই শুয়েছিল সাবিহা। সবাই খাওয়া দাওয়া করে নিলেও সাবিহা এখনও রাতের খাবার খায়নি। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজে সেদিকে তাকালো সে। ভাবি, ভেতরে এসো, তোমার আবার নক করা লাগে? ওরা মুস্কি হেসে রুমে ঢুকলো। সাবিহা শোয়া থেকে উঠে বসেছে। রাতে কি না খেয়েই থাকবে? আপু, চলো খাবার খেয়ে নেবে। আমার ইচ্ছে করছে না ভাবি, আজকে রাতটা না খেলে কিছু হবে না, বিরস মুখে বলল সাবিহা। ওরা স্বাভাবিক ভঙ্গিতে কথা বললেও তার চোখে মুখে আনন্দের ঝিলিক। সাবিহা সেটা বেশ ভালো করে বুঝতে পারছে। বেশ, তবু একবার নিচে চলো, একজন তোমার সাথে দেখা করতে এসেছে। কিছুটা অবাক হলো সাবিহা। কৌতূহল মেটাতে বলল, আমার সাথে আবার কে দেখা করতে এসেছে? সেটা তো ড্রয়িং রুমে গেলেই বুঝতে পারবে ননদিনী, চলো। ওরা এবার সাবিহার হাত ধরে বিছানা থেকে নামিয়ে নিয়ে ঘর থেকে বেরোলো। সাবিহা তো কিছুই বুঝতে পারছে না কে এসেছে, আচমকা ওরার এতটা খুশি হওয়ার কারণ। সব কিছুই সাবিহার মাথার ওপর দিয়ে যাচ্ছে যেন। ড্রয়িং রুমে বসে আসছে মেহরাব, পাশে আরিশও বসা, মেহরাবের মুখোমুখি। সোফায় বসে আছেন তাসলিমা খাতুন। তামান্না আপ্যায়নে ব্যস্ত। তালহা মায়ের সোফার পাশে দাঁড়িয়ে আছে। আরিশ যেহেতু আগেই বিয়ের বিষয়ে বাড়িতে জানিয়েছিল, তাই নতুন করে কিছু বলার নেই। তবে মেয়ের হবু বর কেমন বাজিয়ে দেখতে টুকটাক কথাবার্তা বলছেন তাসলিমা। মেহরাব অবশ্য এতটুকু সময়ের মধ্যেই তাসলিমার মন জয় করে নিয়েছে। তাহলে তো আর দেরি করার কারণ দেখছি না চাচি, তামান্না আর তালহার বিয়ের সাথে ওদের বিয়েটা দিয়ে দাও। তামান্না তালহার বিয়ের সাথে ওদের বিয়েটাও হোক। তালহা বেশ খুশি হলো, একসাথে বিয়ে হলে মন্দ হয় না। তাসলিমা মুস্কি হাসলেন। আরিশের ওপর পূর্ণ ভরসা আছে তার। তুমি যা বলবে তাই হবে আরিশ। মুস্কি হাসলো আরিশ। মেহরাবের কাঁধে হাত রেখে বলল, যা শালা, সিঙ্গেল অবস্থায় আর মরা হবে না তোর। ভেবেছিলাম সিঙ্গেলে মরবি তুই। আরিশের কথায় সবাই হেসে উঠল। এর মধ্যে ওরা সাবিহাকে নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। মেহরাব যখন সবার সাথে হাসিতে মেতেছিল, ঠিক তখনই সাবিহার দৃষ্টি আটকে যায় তার ওপর। মুহূর্তেই চমকায় সে, বুকটা ধক করে ওঠে। মেহরাব এসেছে, না আসার তো কিছু নেই, আরিশের বন্ধু, সেই হিসেবে তো আসতেই পারে। কি হলো, সারপ্রাইজড? ওরার কথায় ভাবনায় ছেদ ঘটল সাবিহার। সঙ্গে সঙ্গে সবাই ওদের দিকে তাকালো। সাবিহার মনে অভিমান জমেছে বেশ। সে ইচ্ছে করেই ফ্লোরের দিকে তাকিয়ে রইল। মেহরাব লম্বা একটা নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল সাবিহার দিকে। ওরা কিছুটা দূরে সরে দাঁড়ালো এবার। আরিশ তাকে ইশারায় কাছে ডাকলো। আরিশের পাশে গিয়ে দাঁড়ালো ওরা।
মুখোমুখি দাঁড়িয়ে আছে সাবিহা ও মেহরাব। দুজনের বুক ধুকপুক করছে যেন। কারো মুখে কোনো কথা নেই। সাবিহার চোখ ছলছল করছে, ইচ্ছে করছে মানুষটার বুকে একটা বার মুখ গুজে দিতে। মেহরাব সাবিয়াকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সাবিহার অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। মেহরাব ঠোঁটের কোণে হাসি বজায় রেখে সাবিহার সামনে একটা বক্স ধরে সেটা খুলল। সহসাই সাবিহার সামনে একটা সুন্দর হীরার নেকলেস উন্মুক্ত হলো। বিস্ময়ে কাটে না সাবিহার। মেহরাব এবার মুখ খুলল। আমাকে বিয়ে করবে সাবিহা? সাবিহা থমকে গেল। মনে হলো মেহরাব মজা করছে তার সাথে, কিন্তু পরক্ষণেই আশেপাশে নজর বুলাতে বুলাতে মনে হলো না, এটা মজা না। কারণ বাড়ির সবাই উপস্থিত এখানে। সাবিহা মেহরাবের দিকে তাকায় এবার। মেহরাব উত্তরের অপেক্ষায় আছে। সাবিহা বলে, আপনি খুব খারাপ। আপনি আমার কল রিসিভ করেননি, টেক্সটের রিপ্লাই করেননি, আর দেখা করেননি। সব অভিযোগ শুনবো, আগে আমার প্রশ্নের উত্তর দাও। সাবিহা চুপ করে রইল। ওরা বলল, আগে উত্তরটা দিয়ে দাও ননদিনী। সাবিহা সবার দিকে একবার তাকালো। সবাই হাসি হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছে। তামান্নাও রান্নাঘর থেকে খাবার দাবার নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। হ্যাঁ করব, তবে কথা দিতে হবে ভবিষ্যতে আর কখনো এমন করবেন না। মুস্কি হাসলো মেহরাব। এক হাতে কান ধরে বলল, কথা দিলাম, আর কখনো এমন করব না। সাবিহা হেসে মেহরাবের হাত থেকে বক্সটা নিল। বসা থেকে উঠে দাঁড়ালো মেহরাব। সবাই হাততালি দিচ্ছে। তামান্না ওরার পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভাবি আপনার কাজ বেড়ে গেল, এখন দুইজনকে বউ সাজাতে হবে। ওরা হেসে বলল, কোনো সমস্যা নেই। হাসি আনন্দে দুই যুগলের বিয়ে নিয়ে অনেকক্ষণ কথা হলো সেই রাতে। মেহরাব সাবিহার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলেছিল। দুজনের মধ্যে জমে থাকা মান অভিমান তিক্ততা ধীরে ধীরে গলে গেল। চোখে চোখ রেখে যেন একটা নীরব বোঝাপড়া হয়ে গেল তাদের সব ভুলে। সব পেছনে ফেলে নতুন করে শুরু করার অপেক্ষায় তারা। দুদিন ধরে ঝুম বৃষ্টি, বাইরে বেরোনোর যেন উপায় নেই। জানালার পাশে দাঁড়িয়ে আছে ওরা। সময়টা বিকেলবেলা। আসরের আজান হয়েছে কিছুক্ষণ আগে। হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠাতে নড়ে চড়ে উঠল ওরা। বিছানার কাছে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল মা কল করেছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার শরীর কেমন? আর নয়না কি করছে? তোর বাবা ভালোই আছেন, নয়না ঘুমাচ্ছে। এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, উর্মির বিয়ে 4 দিন পর তোর চাচু খুব করে সবাইকে নিয়ে যেতে বলেছেন। তোর আর আরিশের কথা বলেছেন খুব। তুই একটু আরিশকে বল, নিশ্চয়ই শুনবে। সবাই একসাথে গ্রামে যাব। ওরা ভাবনায় পড়ল কিছুটা। আরিশ রাজি হবে কিনা কে জানে। ঠিক আছে মা, আমি বলবো ওনাকে। রাতে বাসায় ফেরুক তারপর। রোকসানা মল্লিক খুশি হলেন, হেসে বললেন, ঠিক আছে, আগামীকাল সকালে বলিস আরিশ কি বলে। আচ্ছা মা, জানাবো। রাখছি তাহলে, ভালো থাকিস। তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপু কি বলল মা? হাই তুলতে তুলতে মায়ের ঘরে ঢুকলো নয়না। রোকসানা মেয়ের দিকে তাকিয়ে বলল রাতে আরিশ বাসায় ফিরলে ওর সাথে কথা বলবে, আগামীকাল সকালে জানাবে। ও আচ্ছা। নয়না তার খোলা চুলগুলো 2 হাতের সাহায্যে খোপা করে বিছানার এক পাশে বসল। রোকসানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার। চোখে মুখে পানির ছিটে দিয়ে যায়, আমি যাচ্ছি রান্নাঘরে, চা আর পকোড়া বানাবো। ঠিক আছে মা। নয়না আগের মতোই ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। রোকসানা মল্লিক রান্নাঘরের দিকে এগোলেন। অফিসের ঘড়িতে তখন বিকেল 5:30। বাইরের আকাশে রোদ ফুরাবার প্রস্তুতি। জানালার কাছে আলোর ছায়া ঝিমিয়ে পড়ছে।
কিন্তু খান ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে তখন উত্তেজনার পারদ যেন হঠাৎ চড়তে শুরু করেছে। আরিশ টেবিলের ওপাশে বসে মুখ থমথমে, ফাইল হাতে নিয়ে এক পৃষ্ঠা পড়েই চেয়ারের পিছনে হেলে গিয়ে ঠান্ডা গলায় বলল, এই রিপোর্টটা কে বানিয়েছে? কেউ সরাসরি জবাব দিল না, কিন্তু মেহেদি নামের এক জুনিয়র স্টাফ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, স্যার, আমি ইমেল করেছিলাম আপনাকে। আরিশ চোখ তুলে তাকালো। তার গলার স্বর তখনও নিচু, কি ভয়ঙ্করভাবে কড়া। তুমি বুঝতে পারো, একটা সংখ্যার ভুল মানে পুরো রিপোর্টের তথ্য ভেঙে পড়া। আমাদের ক্লায়েন্টকে তুমি ভুল ডেটা পাঠিয়েছ, আর সেটা আমি জানতে পারলাম বাইরের লোকের কাছ থেকে। হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? মেহেদি ঘেমে উঠছে। অফিস ঘরটা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিশ দাঁড়িয়ে গেল। এবার টেবিলের ওপর রিপোর্টটা ছুঁড়ে ফেলে বলল, আমি যখন বলি ডাবল চেক করে জমা দিতে, সেটা শুধু বলা কথা না, এটাই প্রফেশনালিজম। আমরা যদি নিজের কাজে সিরিয়াস না হই, তাহলে এই চেয়ারগুলোতে বসে কি করো তোমরা? সময় কাটাতে আসো? তার কণ্ঠে রাগ না, হতাশাও না, এক ধরনের দৃঢ়তা, নেতৃত্বের স্পষ্ট নির্দেশ। অফিসের বাতাস ভারী হয়ে আছে। কেউ কফির কাপ তুলেও চুমুক দিচ্ছে না। আরিশ কাজ ঝাঁকিয়ে বলল, এটা আমার শেষ ওয়ার্নিং। মেহেদি, পরের বার এমন হলে শুধু রিপোর্ট নয়, চাকরিটাও তোমার রিপোর্ট করবে। মেহেদি কেবল মাথা নাড়ল। সবাই চুপ করে রইল।